জয় যিশু, প্রেজ দ্য লর্ড। খ্রিস্ট যিশু নামে সকলকে জানাই শালম। আজকে আমরা আরেকটি নতুন সুন্দর ভিডিও নিয়ে চলে এলাম। তো এই ভিডিও বাক্য প্রার্থনাতে ঈশ্বর আপনাদের অনেক আশীর্বাদ অনুগ্রহ করবেন। তো সবাই ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো আপনারা এই ভিডিওর মধ্যে দিয়ে হয়তো অনেক আশীর্বাদ অনুগ্রহ পেতে পারেন। তো অবশ্যই সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো চলুন আমি একটা ছোট্ট প্রার্থনা করি আর তারপরে আমরা বাক্যে আসছি। পবিত্র পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি। তোমার নাম উচ্চকৃত হোক পিতা, তোমায় ধন্যবাদ করি প্রভু গো। পিতা পুত্র পবিত্র আত্মা, তোমায় ধন্যবাদ করি যে পিতা তুমি আমাদেরকে সকলে একত্রিত মনোনীত করেছো, আমাদের গ্রুপে এই গুগল মিটে যুক্ত হতে সাহায্য করেছো পিতা গো। আজকে যা কিছু বাক্য সাক্ষ্য হবে পিতা, সব তোমার গৌরব মহিমার্থ হবে। আর তোমার বাক্য সকল তুমি আমাদের হৃদয় অন্তরে আত্মায় ভরে দাও প্রভু গো। সেই বাক্য আমি নয় পিতা, তুমি তোমার বাক্য আমার জীব ওষ্ঠাধর দিয়ে বলাও। তুমি পবিত্র আত্মার অনুগ্রহে তুমি আমাদেরকে সবকিছু বুঝতে সাহায্য করো পিতা গো। তোমার এই বাক্য সকল যেন আমরা হৃদয়ে ধরে রাখতে পারি, তেমন মন দাও, তেমন শোনার কান দাও, আর দেখার মতো চক্ষু দাও প্রভু। তুমি আশীর্বাদ অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো। আমার ওষ্ঠাধর দিয়ে তুমি কথা বলাও প্রভু, আর তোমার বাক্য সকল আমাদেরকে বুঝতে সাহায্য করো। পবিত্র আত্মার মধ্যস্থতায় সবকিছু তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত চালাও, আর শক্তি সামর্থ্য দিয়ে আশীর্বাদ করো। প্রার্থনা চাই আমাদের উদ্ধারকর্তা ত্রাণকর্তা যীশু খ্রিস্ট পবিত্র সামর্থ্য ব্লেসিং নামে, আমেন আমেন। তাহলে আজকে আমরা আলোচনা করব বাক্য, খুব একটি সুন্দর বাক্য নিয়ে আলোচনা করব। তো যেমন আমরা প্রত্যেক দিনের মতো আমাদের বাক্যের টাইটেল রাখা হয়, প্রচারের টাইটেল থাকে আমাদের। আজকে প্রচারের টাইটেল হলো যে ঈশ্বরের বাক্য আমাদের জীবনে সংশোধনের উপকারী। ঈশ্বরের বাক্য আমাদের জীবন সংশোধনের উপকারী। তাহলে ঈশ্বরের বাক্য আমাদের জীবনকে কেমন করে সংশোধন করছে আর কিভাবে আমাদের জীবনে ঈশ্বরের বাক্য উপকারিতা দিচ্ছে, সেই সব বিষয় আমরা জানবো। তাই আজকে আমাদের প্রচারের টাইটেল ঈশ্বরের বাক্য আমাদের জীবনের উপকারী, সংশোধনের উপকারী। তো চলুন আমরা বাক্য দেখে নিই। আমাদের জীবনে ঈশ্বর তার বাক্য সকল দিয়ে কিভাবে আমাদেরকে সংশোধন করছে, কিভাবে আমাদের সেই সত্য জীবনে চলার পথে আমাদের সকল ভুল ত্রুটি অন্যায় পাপ আমাদের সব কিছুকে কিভাবে তিনি তার বাক্য দ্বারা, তিনি তার শিক্ষা দ্বারা, তিনি অনুগ্রহ পূর্বক তিনি আমাদের কিভাবে উপকারিতা দিচ্ছে আর সংশোধন করছে। আমরা যদি প্রথম বাক্য খুলে নিই তাহলে দ্বিতীয় তিমথিও 3 অধ্যায় 14 পদ আমরা যদি খুলে নিই তাহলে আমরা বুঝতে পারবো। কিন্তু তুমি যাহা যাহা শিখিয়াছ ও যাহার যাহার প্রমাণ জ্ঞাত হইয়াছ তাহাতেই স্থির থাকো। তুমি তো জানো যে কাহাদের কাছে শিখিয়াছ। আমেন আমেন, হালেলুয়া। তাহলে বাক্য আমাদের এখানে কি বলছে? তাহলে বাক্য আমাদের কি বলছে? কিন্তু তুমি যাহা যাহা শিখিয়াছ ও যাহার যাহার প্রমাণ জ্ঞাত হইয়াছ তাহাতেই স্থির থাকো। তুমি তো জানো যে কাহাদের কাছে শিখিয়াছ। আজকে আমরা বিশ্বাসীরা আমরা বুঝতে পারছি যে আমরা কোথায় শিক্ষা গ্রহণ করছি আর তিনি আমাদের কে শিক্ষা দিচ্ছে। আজকে আমাদের সেই দয়ালু পিতা প্রভু যীশু তিনি যে আমাদেরকে যে শিক্ষা আজ্ঞা সকল দিয়েছে, আর তিনি তার শিষ্যদেরকে যেমন বলেছিল যে তুমি আমার কাছ থেকে যা শিক্ষা করছো আর তা তুমি জাতি জাতি মানুষকে বলো, আর পিতা পুত্র পবিত্র আত্মার নামে ব্যাপতিস্ম দাও, শিষ্য করো। তাহলে আমরা কার কাছ থেকে শিক্ষা গ্রহণ করছি, আমরা কার কাছ থেকে শিক্ষা নিচ্ছি? সে একমাত্র দয়ালু পিতা প্রভু যীশু, যিনি কিনা সত্যে ও পবিত্রতায় পূর্ণ। তিনি সেই স্বর্গ থেকে আসা বাক্য, যিনি কিনা আমাদের স্বর্গের সকল নিগুড় তত্ত্ব জানিয়েছেন, আমাদের সত্যের পথ দেখিয়েছেন, আর আমাদের জীবনে সেই জ্যোতি আলো জ্বালিয়েছেন, যা জ্যোতি আলো কোনোদিন অন্ধকারকে আচ্ছন্ন করতে পারে না। অন্ধকার কোনোদিন সেই জ্যোতি আলোকে কোনোদিন ঢেকে রাখতে পারে না।
সেই জ্যোতি প্রভু যীশু খ্রিস্ট, যিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন বা শেখাচ্ছেন। আর আমরা যাহার যাহার প্রমাণ জ্ঞাত আছি, তিনি যে সকল সাক্ষ্য মহিমা আমাদের জীবনে প্রকাশ করেছেন, তাহাতেই যেন আমরা স্থির থাকি। হ্যাঁ, দ্বিতীয় লাইনে কি বলছে? তোমরা যাহার যাহার প্রমাণ জ্ঞাত হইয়াছ। তিনি আমাদের যে সকল বাইবেলে প্রমাণ রেখেছেন, তিনি যে সকল অলৌকিক মহিমা কার্য আমাদের জীবনে দেখিয়েছেন, আমরা যদি সেই সব মহিমা অলৌকিক কার্যে সাক্ষ্যে যদি আমরা স্থির থাকতে পারি, আমরা যদি তার সাথে আমরা সেই শিক্ষা সকল গ্রহণ করে চলতে পারি। আর কি বলছে? তুমি তো জানো যে কাহার কাছ থেকে শিখিয়াছ। আমরা সেই খ্রিস্ট যিশুর কাছ থেকে শিখেছি যে তিনি সত্যের আত্মায় পূর্ণ, তিনি নম্রতা, ধীরতা, তিনি প্রেমের ঈশ্বর। আর আমরা এই যতজন খ্রিস্টতে বিশ্বাসী, ঈশ্বরের বাক্য প্রচার করে থাকি, বা আমাদের যে ঈশ্বরের বাক্য তিনি আমাদের হৃদয়ে পবিত্র আত্মা দ্বারা আমাদের মুখ দিয়ে বলাচ্ছেন, তা আমাদের কথা নয়, তিনি তার কথা সকল সেই বাক্য দ্বারা আমাদের মাঝে প্রকাশ করছেন, বলছেন, যাতে আমরা বিশ্বাসীরা তার সেই বাক্যে স্থির থাকি, তার শিক্ষাতে আমরা শেষ দিন পর্যন্ত নিজেকে সংশোধন করে চলতে পারি। আমেন, হালেলুয়া। হ্যাঁ, তাহলে আমরা নিজেদেরকে বাক্য দ্বারা সংশোধন করার চেষ্টা করি। আমরা যে ঈশ্বরের কাছ থেকে, যে প্রভুর কাছ থেকে, যে পিতার কাছ থেকে আমরা শিক্ষা পাচ্ছি, আমাদের জীবনকে সংশোধন করার জন্য সর্বদা সেই বাক্যকে মনোনয়ন করি, ধ্যান করি, বোঝার চেষ্টা করি। আর ঈশ্বরের সেই সকল বাক্য তার মুখ নিঃসৃত বাক্য, তিনি নিজের মুখে তার সেই সন্তান দাস দ্বারা তিনি তা বলেছিলেন, বা সেই সব ভাববাদী দ্বারা তাদের কাছে প্রকাশ করেছিলেন, যাতে আমরা এই জগতের মানুষ আমাদের নিজেদের জীবনকে সংশোধন করতে পারি তার বাক্য দ্বারা। তিনি তার নিঃসৃত বাক্য, শাস্ত্রলিপি, সেই সকল শিক্ষা এবং অনুযোগের সংশোধনের ধার্মিকতার বাক্য আমাদের জীবনে দিয়েছিল। আমরা যদি বাক্য দেখি তাহলে খুব সুন্দরভাবে বুঝতে পারবো। আবার সেই দ্বিতীয় তিমথিও 3 অধ্যায়ের 16-17 পদ আমরা যদি পড়ি, আমেন, আমেন। হ্যাঁ, তো বাক্য এখানে কি বলছে? দ্বিতীয় তিমথিও 3 অধ্যায় 16-17 পদ বলছে, ঈশ্বর নিঃসৃত প্রত্যেক শাস্ত্রলিপি আবার শিক্ষার। ভালো করে স্টেপ বাই স্টেপ আমরা বুঝে নিই। ঈশ্বর নিঃসৃত প্রত্যেক শাস্ত্রলিপি আবার শিক্ষার। এখানে যত বাইবেলে বাক্য আছে, যত ভাববাদী, যত তার সেই ভবিষ্যৎ বক্তা দ্বারা লেখা হয়েছে, সবকিছু ঈশ্বর নিঃসৃত শাস্ত্রলিপি। এখানে তাদের নিজেদের ব্যক্তিগত কোনো কথা যোগ করা হয়নি, আর হবেও না কোনোদিন। ঈশ্বরের সেই মুখর নিঃসৃত বাণী, নিঃসৃত মানে ঈশ্বরের নিজস্ব মুখের কথা তিনি তার ভাববাদী, তার সেই ভবিষ্যৎ বক্তাদের মুখে দিয়ে তিনি সেই শাস্ত্রলিপি লিখেছেন। হ্যাঁ, এটা কোনো মানুষের ব্যক্তিগত কথা নয়। বাইবেলে যত বাক্য আছে, তিনি তার সেই মুখর নিঃসৃত শাস্ত্রলিপির বাণী তিনি সেই সন্তানদের মুখে দিয়েছেন, সেই ভবিষ্যৎ বক্তাদের মুখে দিয়েছেন, আর তারা ঈশ্বরের অনুপ্রেরণায় সেগুলো লিখতে পেরেছে। হালেলুয়া। তাই ঈশ্বরের সকল বাক্য তার, হালেলুয়া, তাই ঈশ্বরের সকল বাক্য তার মুখ নিঃসৃত প্রত্যেক শাস্ত্রলিপি আবার শিক্ষার। তার সেই শাস্ত্রলিপি সকল আমাদের জীবনে বারবার শিক্ষার জন্য এবং কি বলছে, অনুযোগের, সংশোধনের, ধার্মিকতা সম্বন্ধীয় শাসনের নিমিত্ত উপকারী। আমাদের এই শিক্ষা কি দিচ্ছে? যে
তিনি যা শাস্ত্রলিপি আমাদের জীবনে দিয়েছেন, তার মুখ নিঃসৃত বাণী, তা আমাদের জীবনে কেমন কার্যকারিতা দেখাচ্ছে? অনুযোগের, সংশোধনের, ধার্মিকতা সম্বন্ধীয় শাসনের নিমিত্ত উপকারী। তাহলে ঈশ্বরের বাক্য আমাদের জীবনে কি কি উপকারী রাখছে? অনুযোগের, সংশোধনের, ধার্মিকতা সম্বন্ধীয় শাসনের নিমিত্ত উপকারী। আমরা যে সকল মানুষের অনুযোগ, অভিযোগ, নানান রকমের আমরা কথা বলে থাকি, ঈশ্বরের বাক্য সেগুলো থেকে আমাদের আলাদা ছাঁটাই করার জন্য সেই সকল বাক্য আমাদের জীবনে দেয়। সংশোধনের, আমাদের জীবনে যে সকল ভুল ত্রুটি অন্যায় আছে, আমরা অন্ধকার পাপের পথে চলার জন্য, আমাদের জীবনের সঠিক সংশোধন করার জন্য ঈশ্বরের বাক্য আছে। আর ধার্মিকতা আছে, ঈশ্বরের বাক্য আমাদের ধার্মিকতা দেখায়। তিনি আমাদের যে সকল বাক্য শাস্ত্রলিপি দিয়েছেন, সেই বাইবেল থেকে আমাদের ধার্মিকতার পথ দেখায়। আর কি বলছে? শাসনের নিমিত্ত উপকারী। আর এখানে শাসন আছে, ঈশ্বরের বাক্যের মধ্যে আমাদের শাসন লুকিয়ে আছে। ঈশ্বর আমাদেরকে শাসন করছে সেই তার বাক্য দ্বারা, আমাদেরকে শেখাচ্ছে, বোঝাচ্ছে, সঠিক পথে চলার জন্য শিক্ষা দিচ্ছে। আমরা বাক্য যদি ভালো করে বোঝার চেষ্টা করি, এখানে বুঝবো ঈশ্বর তার বাক্য দ্বারা আমাদের কত রকম পাঠ ভাবে একটা একটা শিক্ষা দিচ্ছে। অনুযোগের, সংশোধনের, ধার্মিকতার আর শাসনের উপকারী এই সকল বাইবেলের শাস্ত্রলিপি ও ঈশ্বরের মুখ নিঃসৃত বাণী তিনি আমাদেরকে দিয়ে শেখাচ্ছেন। হ্যাঁ, আর 17তে কি বলছে? যেন ঈশ্বরের লোক পরিপক্ক এবং সমস্ত সৎ কর্মের জন্য সুসজ্জিত হয়। আমেন, হালেলুয়া। তাহলে ঈশ্বরের এই সকল বাক্য, এই যে অনুযোগের, সংশোধনের, ধার্মিকতার এবং শাসনে তিনি এই যা বাক্য দিচ্ছে, আমাদের কিসের জন্য দিচ্ছে বাইবেল থেকে? আমরা এই যে এতক্ষণ গুগল মিটে বসে আছি, আমরা এই যে 1 ঘন্টা গুগল মিটে ঈশ্বরের বাক্য নিয়ে আলোচনা করছি, শিখছি, জানছি, পড়ছি, আর বাক্য যে অনুযোগের, সংশোধনের, ধার্মিকতার এবং শাসনের, আমরা এই সকল বাক্য শুনছি, জানছি, বুঝছি, তাহলে আমাদের কিসের জন্য এগুলো দেয়া হচ্ছে? আর সেই কথাটা তিনি 17তে বলছে যে যেন ঈশ্বরের লোক পরিপক্ক, সমস্ত সৎ কর্মের জন্য সুসজ্জিত। ঈশ্বরের লোক যারা আজকে খ্রিস্ট যিশুতে বিশ্বস্ত, আমরা এই বিশ্বাসী সন্তানরা, তার দয়া গুণে যখন তাকে আমরা গ্রহণ করেছি, এই ঈশ্বরের লোক আমরা যাতে পরিপক্ক সন্তান হতে পারি। কিসে পরিপক্ক? ধার্মিকতায়, বিশ্বাসে, ঈশ্বরের প্রেমে এবং সত্যতায় আমরা যাতে পরিপক্ক হতে পারি, আত্মিক বৃদ্ধিতে যাতে আমরা পরিপক্ক হতে পারি, আর সমস্ত সৎকর্মের জন্য যেন সুসজ্জিত হতে পারি। সমস্ত সৎকর্ম, পৃথিবীতে যত রকমের সৎকর্ম আছে, সব সৎকর্মের জন্য যেন আমরা সুসজ্জিত হতে পারি। মানে আমরা যেন সমস্ত সৎ কর্মের জন্য, সমস্ত সৎ কাজ করার জন্য যেন আমরা সেই সব ভাবে আমরা নিজেদেরকে ঈশ্বরের বাক্য দ্বারা তৈরি করতে পারি, আর সেই সকল সৎ কর্ম করার জন্য যেন আমরা জীবনে কার্যকারী করতে পারি। হালেলুয়া। বিশ্বাসী সন্তানরা আমরা বাক্য বুঝতে পারছি ঈশ্বর আমাদের কি বলছে, যে আমরা ঈশ্বরের লোক সেই পরিপক্কতা যেন পাই, ধার্মিকতার, প্রেমের, বিশ্বাস এবং সত্যতার পথে চলার জন্য, আর সেই পবিত্র আত্মার সহভাগিতায় যেন আমরা ঈশ্বরের সেই কার্যের পরিপক্কতা পাই, যে কার্যের জন্য ঈশ্বর আমাদেরকে নিযুক্ত করেছেন, যে তোমরা জাতি জাতি মানুষের কাছে যাও, আর আমার কাছ থেকে যা শিক্ষা করছো তা তোমরা সমস্ত জাতি জাতির মানুষের কাছে বলো। আর কি বলছে? সমস্ত সৎ কর্মের জন্য যেন আমরা সুসজ্জিত হতে পারি। কারণ শয়তান আমাদেরকে চায় না যে আমরা সুসজ্জিত হয়ে সেই সৎকর্ম করি। আর ঈশ্বর তার বাইবেলের বাক্য দ্বারা আমাদের সৎকর্ম করার জন্য তিনি আমাদেরকে অনুযোগের, সংশোধনের, ধার্মিকতার, শাসনের
শিক্ষা দিয়ে, তার বাইবেলের বাক্য দিয়ে আমাদের জীবনকে সংশোধন করছে, যাতে আমাদের জীবনে ঈশ্বরের বাক্যকে কার্যকারী করে আমরা নিজেরা সেই বাক্য দ্বারা সংশোধন করে ধার্মিকতার পথে চলে ঈশ্বরের শাসন মেনে তাকে ভয় করে প্রেম করে আমরা যাতে পরিপক্ক হতে পারি আর সৎকর্মের জন্য সুসজ্জিত হয়ে সাহসের সাথে দৃঢ়তার সাথে আমরা যেন এই জগতে তার সৎকর্ম করে চলতে পারি আর আমার পিতা ঈশ্বরের নাম গৌরবান্বিত মহিমান্বিত করতে পারি। হালেলুয়া। তিনি তার বাক্যে আশীর্বাদ করছেন। আর আমরা যাতে এই সকল কার্য করতে পারি, আমরা যাতে এইভাবেই জীবনযাপন করতে পারি, তিনি আমাদেরকে সেই আশীর্বাদ অনুগ্রহ করছেন তিনি তার আরেকটি বাক্য দ্বারা। আমরা যদি দেখে নিই তিনি আমাদেরকে কত সুন্দরভাবে সেই সকল সেই সৎকর্মের জন্য সুসজ্জিত করছেন, আমাদের ঈশ্বরের লোক হওয়ার জন্য কত রকমের পরিপক্কতা দিচ্ছে। আমরা ঈশ্বরের লোক যদি হতে যাই তাহলে আমাদের মধ্যে কি শিক্ষা, আচরণ, ব্যবহার আর কি কি পরিপক্কতা দরকার তিনি তার আরেকটি বাক্যে আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন। আর সৎকর্ম করার জন্য কেমন ভাবে চলতে হবে সেই সকল আমাদের পথ দেখাচ্ছেন তার বাক্যে। আমরা যদি দেখি 2 তিমথিও 3 অধ্যায়ের 10 পদ। তুমি আমার শিক্ষা, আচার, ব্যবহার, সম্পর্ক, বিশ্বাস, দীর্ঘ সহিষ্ণুতা, প্রেম, ধৈর্য, জ্ঞানান্বিত তাড়না ও সূক্ষ্ম ভোগের অনুসরণ করিয়াছ। আমেন। আমেন। হালেলুয়া। তাহলে আমরা বিশেষ বাইবেল থেকে বাক্যটা ভালো করে আমরা পড়ি আর বোঝার চেষ্টা করি তিনি আমাদের কত সুন্দর করছে। তুমি যখন আমার সেই ঈশ্বরের লোক 17তে বলছে, আর তার বাক্যটা যদি এখানে জড়া যায়, ঈশ্বর বলছে যে যেন ঈশ্বরের লোক পরিপক্ক এবং সমস্ত সৎ কর্মের জন্য সুসজ্জিত হতে পারে। তাহলে আমরা সুসজ্জিত হব কিভাবে? আমরা সুসজ্জিত হব এইভাবে, কিন্তু কি বলছে তিমথিও 10-এ কি বলছে যে কিন্তু তুমি আমার শিক্ষা, তুমি আমার শিক্ষা, আচার, ব্যবহার, সংকল্প, বিশ্বাস, দীর্ঘ সহিষ্ণুতা, প্রেম, ধৈর্য, নানাবিধ তাড়না এবং দুঃখ ভোগের অনুসরণ করিয়াছ। আর এগুলো তুমি করেছো বলেই তুমি সৎকর্মের জন্য সুসজ্জিত হবে, আমার সেই ঈশ্বরের পরিপক্ক লোক হবে তুমি। এগুলো যদি তুমি করতে পারো, তুমি যদি আমার আচার ব্যবহার, আমার সংকল্প, আমার প্রতি বিশ্বাস, আমার প্রতি দীর্ঘ সহিষ্ণুতা, প্রেম, ধৈর্য এবং নানাবিধ তাড়না, যন্ত্রণা, দুঃখ ভোগ তুমি যে অনুসরণ করে এই জগতে যদি চলতে পারো, তুমি জগতে চলেছ বলেই আজকে আমি তোমার সেই পরিপক্ক সন্তান রূপে, ঈশ্বরের লোক রূপে সৎ কার্যের জন্য তোমাকে আমি সুসজ্জিত করছি। আর কোনটা নয়, কোনো দিয়াবল নয়, জগতের কোনো মানুষ নয়, কেউ তোমাকে কোনো রকম ভাবে বিপদে ফাঁদে ফেলতে পারবে না, কোনো রকম ভাবে দুর্বল করে দিতে পারবে না। আমেন। হালেলুয়া। তাহলে আমরা ঈশ্বরের সন্তানরা তার সেই সৎ কর্মের জন্য, তার সৎ কাজের জন্য, ঈশ্বরের লোক হওয়ার জন্য আমাদের মধ্যে থাকতে হবে ঈশ্বরের সেই শিক্ষা, মানে ঈশ্বরের সেই আচার ব্যবহার, সংকল্প, যে সংকল্প দ্বারা আমরা জগতের জাতি জাতি মানুষের কাছে সুসমাচার দিতে পারি, বিশ্বাস, মানে ঈশ্বরের প্রতি আমাদের শেষ দিন পর্যন্ত বিশ্বস্ততা থাকা যে তিনি আমার একমাত্র উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, যিনি আমাদের পুনরুত্থানে নিতে আসবেন, আমাকে তিনি সেই তার পিতার গৃহে নিয়ে যাবেন। আর দীর্ঘ সহিষ্ণুতা, তার প্রতি আমাদের দীর্ঘ সহিষ্ণুতা থাকবেন। আমরা যা কিছু প্রার্থনা যাচনায় আমরা তার কাছে উৎসর্গ করেছি, আর আমি দীর্ঘ সহিষ্ণুতা আছি যে তিনি আমাকে তা দেবেন, উত্তর দিয়েছেন। আর প্রেম, আমাদের সেই প্রেম যিনি ঈশ্বর দেখিয়েছেন যে তুমি আমাকে যেমন প্রেম করো, ভালোবাসো, আর তোমার প্রতিবেশীকেও আপনার মতো প্রেম করো, ভালোবাসো। আর ধৈর্যটা তো আমরা সবাই জানি যে আমরা সবকিছু বিষয়ে ধৈর্য ধরি, নম্র থাকি, আর আমরা নানা বিষয় তাড়না, যন্ত্রণা, দুঃখ ভোগের মধ্যে দিয়ে এগুলো অনুসরণ করি।
আমাদের জীবনে যা কিছু বিপদ, দুর্ঘটনা, সমস্যা, দুঃখ ভোগ আসুক না কেন, আমরা বিশ্বাস করি যে আমার প্রভু আমার সাথে আছে, তার প্রেম আমার সর্বদাই গাইড করবে, তার পবিত্র আত্মার অনুগ্রহে আমি সর্বদাই চলবো, কোনো মতে তিনি আমাকে বিচলিত হতে দেবেন না। কারণ এগুলোর মধ্যে দিয়েই আমাদের সৎকর্মের জন্য তিনি সুসজ্জিত করছেন তার বাক্যে। আমেন, হালেলুইয়া। আমরা বিশ্বাসীরা ঈশ্বরের বাক্যের আত্মিক দিক আমরা বোঝার চেষ্টা করি। আমরা যাতে টাকা পয়সা, ধন দৌলত, মান, ঐশ্বর্য, খ্যাতি নিয়ে আমরা সেই সুসজ্জিত হতে চাই না যে আমাদের কাছে অনেক লাখ লাখ কোটি কোটি টাকা আছে, আমরা সেগুলো দিয়ে মানুষকে সেবা করলে আমরা ঈশ্বরের সৎ কাজের জন্য ধার্মিক হয়ে যাব। হ্যাঁ, এইরকম কিছু না। টাকা পয়সা, ধন দৌলত তোমার অনেক থাকতে পারে, একটা যারা বড় বড় ব্যবসায়ী ম্যান বা একটা যারা মুভি তৈরি করে, যেসব মানুষ ব্যক্তিরা এখন যেসব ফিল্ম আর্টিস্ট আছে, তাদের কাছে অনেক কোটি কোটি মিলিয়ন ডলার টাকা থাকতে পারে, কিন্তু তারা মনে করে যদি আমি এই সৎ কার্য করি, যেটা আমি টাকা বিলিয়ে মানুষকে সৎ কার্য করে বা সৎ কর্মের জন্য আমি যদি এগিয়ে যাই, আর তার মধ্যে যদি এগুলো না থাকে, এই ঈশ্বরের আচার ব্যবহার, ঈশ্বরের সংকল্প, বিশ্বাস, দীর্ঘ সহিষ্ণু, প্রেম, ধৈর্য, নানাবিধ তাড়না, যন্ত্রণা, দুঃখ, কষ্ট, ক্লেশ, এগুলো যদি না সে সহ্য করতে পারে, এগুলোতে যদি না সে ধীর স্থির প্রেম, ভালোবাসা, অনুগ্রহ দেখাতে পারে, তাহলে তার কি লাভ হবে? প্রেরিত প্রথম করন্থীয় 13 অধ্যায়তে আছে যে তুমি যদি তোমার সবকিছু দিয়ে দাও, এমনকি তুমি যদি ভাব বাণী পর্যন্ত বলো, আর তোমার মধ্যে যদি প্রেম না থাকে, তাহলে তুমি সেই একদম ঝানঝানাতে হয় পিতল আর খনখনাতে হয় পিতল, এইরকম একটা আছে। বলছে, এটা হিন্দিতে আমি বলছি, বাংলাতে বলছে কি যে তুমি সেই ঝনঝনা হয়ে বাজার মতন একটা তুমি করতাল হয়ে গেলে, করতাল হয়ে গেলে, তুমি শুধু এমনি ফাঁকা আওয়াজ করতে থাকো, তোমার ভিতরে কোনো প্রেম নেই, ভালোবাসা নেই, মানুষের প্রতি কোনো অনুগ্রহ নেই, ঈশ্বরের প্রেম কিছু নেই, ধৈর্য নেই, কিন্তু তুমি এদিকে তোমার সেই মান, ঐশ্বর্য, খ্যাতি যেটা এই জগতের মাঝে শেষ হয়ে যাচ্ছে, আর তুমি সেগুলো দিয়ে সৎকর্ম করে ভাবছো যে আমি ঈশ্বরের কাছে ধার্মিক গণিত হব। এটা কোনোদিন সম্ভব না। ঈশ্বরের লোক হতে গেলে, ঈশ্বরের সৎ কার্য, সৎ কর্মে সুসজ্জিত হতে গেলে তোমার মধ্যে আচার ব্যবহার ঠিক থাকতে হবে, তোমার ঈশ্বরের প্রতি যে সংকল্প, অনুগ্রহ, বিশ্বাস তোমার ঠিক থাকতে হবে, দীর্ঘ সহিষ্ণু থাকা দরকার, তোমার মধ্যে প্রেম, ধৈর্য, নানাবিধ তাড়নার মধ্যে দিয়ে, দুঃখ ভোগের মধ্যে দিয়ে ঈশ্বরের অনুগ্রহ অনুসরণ করেই তোমার চলতে হবে। সেটাই তোমার জীবনে সৎ কর্মের সুসজ্জিত একটা কাজ হয়ে দাঁড়াবে। আমেন, হালেলুইয়া। আশা করি আমরা ঈশ্বরের বাক্য সবাই বুঝতে পারছি। তাহলে ঈশ্বরকে আমরা প্রেম করি, ভালোবাসি, কিন্তু আমাদের মধ্যে যে প্রেম, ভালোবাসা, আমাদের মধ্যে যে আচার ব্যবহার, সংকল্প, বিশ্বাস যদি না ঠিক থাকে, তাহলে আমরা তার কি করে অনুসরণ করতে পারি বা তার আমরা কি যোগ্য সন্তান হতে পারি? আর সৎকর্ম করার জন্য আমরা টাকা পয়সা দিয়ে বা কিভাবে সৎকর্ম করে ঈশ্বরের সেই ধার্মিক গণিত সন্তান হতে পারি? টাকা পয়সা দিয়ে ঈশ্বরের ধার্মিক গণিত সন্তান হওয়া যায় না। এটা তো অনুগ্রহ করে ঈশ্বর আমাদেরকে ধার্মিক গণিত করেছেন, যে কেউ আমার প্রতি বিশ্বাস করবে, যে কেউ আমার প্রতি বিশ্বস্ত হবে, সে বিনষ্ট হবে না, কিন্তু অনন্ত জীবন পাবে। আর আমরা যারা তাকে বিশ্বাস করেছি, আমাদের আচার ব্যবহার বদলেছি, আমাদের সংকল্প সকল পাল্টেছি, আমরা ঈশ্বরের প্রতি যখন দৃঢ় বিশ্বস্ত হয়েছি, দীর্ঘ সহিষ্ণু প্রেম, ভালোবাসা, ধৈর্য, অনুগ্রহে, তাড়না, যন্ত্রণা, ক্লেশের মধ্যে দিয়ে যখন আমরা ঈশ্বরের পথে এগিয়ে যাচ্ছি, তিনি তো তাহলে অনুগ্রহ করেই আমাদের সবকিছু দিয়ে দেবেন সৎকর্ম করার জন্য। হালেলুইয়া। আর তিনি আমাদেরকে সেই সকল সমস্যার মধ্যে দিয়ে যেতে বলছে, যে সকল সমস্যার মধ্যে দিয়ে আমাদের খ্রিস্ট জীবনের একমাত্র পথ।
আমরা যদি ভক্তিভাবে, আমরা যদি সত্যতার সাথে সেই খ্রিস্ট জীবনে এইভাবে চলতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, আমরা খ্রিস্টের সঙ্গে আছি। কারণ খ্রিস্টের সঙ্গে চলতে গেলে, খ্রিস্ট যিশুর পিছনে চলতে গেলে আমাদের এটা সহ্য করতে হবেই। আমাদের কি সহ্য করতে হবে? আমরা যদি বাক্য দেখে নিই, 2 তিমথিও 3:12 কি বলছে? আমাদের কি সহ্য করতে হবে, কিসের মধ্যে দিয়ে যেতে হবে? আমেন, হালেলুয়া, হালেলুয়া। তাহলে যে দাদা বাক্য পড়লো, বুঝতে পারছি এখানে কি বলছে? যে বলে আর যত লোক ভক্তিভাবে, যত লোক খ্রিস্ট যিশুতে ভক্তিভাবে জীবন ধারণ করিতে ইচ্ছা করে, শুনে নাও ভালো করে, আমরা খ্রিস্ট যিশুতে, আমরা যতজন ঈশ্বরের প্রতি বিশ্বস্ত হয়েছি, খ্রিস্ট যিশুতে বিশ্বস্ত হয়েছি, আমরা সঠিকভাবে জীবন যাপন করার জন্য আমরা যে ইচ্ছা করছি যে হ্যাঁ, আমরা খ্রিস্ট যিশুর পথে থেকে সঠিকভাবে আমরা জীবন যাপন করব, তাহলে তোমরা আজকে শুনে নাও এই বাক্য কি বলছে প্রভু, যে খ্রিস্ট যিশুতে জীবন ধারণ করিতে ইচ্ছা করে ভক্তি ভরে, সেই সকলের প্রতি তাড়না ঘটিবে। এই বাক্য শুনে আমরা ঘাবড়ে না যাই, আমরা শক্তিশালী যাতে হই, আমরা ঈশ্বরের বাক্যে যাতে পরিপক্ক হতে পারি, ধৈর্য, প্রেমে, দীর্ঘ সহিষ্ণুতায়, সেই জন্য ঈশ্বর আমাদেরকে এই বাক্য দিচ্ছে যে খ্রিস্ট যিশুতে আমরা ভক্তিভাবে যতজন বিশ্বাসী হয়েছি বা হব, আমাদের প্রত্যেকের কিন্তু তাড়না ঘটিবেই ঘটিবে। আমরা যদি বলি যে খ্রিস্ট যিশুতে আমি বিশ্বস্ত হয়েছি, আমার কোনো তাড়না, দুঃখ, কষ্ট, ক্লেশ, যন্ত্রণা আসবে না, এটা ভাবা ভুল। এই তাড়না, দুঃখ, কষ্ট, ক্লেশ, যন্ত্রণা, সমস্যার মধ্যে দিয়েই আমাদের সত্যের পবিত্র পথে স্থির থেকে ঈশ্বরের প্রতি বিশ্বস্ত থেকেই চলতে হবে। আমেন, হালেলুয়া। আমাদের ভাবে বাক্য এমনি করে আমাদের জীবনকে সংশোধন করার জন্য শিক্ষা দেয়। ঈশ্বরের বাক্য সর্বদাই আমাদের জীবনকে সংশোধন করার জন্য শিক্ষা দেয়। আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি, প্রভু তুমি আমার কাছ থেকে এই তাড়না, যন্ত্রণা, সমস্যা সরিয়ে নাও, আমি আর পাচ্ছি না, আমার চোখের জল শেষ, আমার দেওয়ালে পিঠ থেকে গেছে। আর প্রভু এদিকে বলছে তুমি ভক্তিভাবে আমার প্রতি বিশ্বস্ত হয়েছো, আমি তোমার এর মধ্যে দিয়েই আমি আমার অনুগ্রহ দেখাবো, এর মধ্যে দিয়েই তোমাকে আমি শক্তিশালী করব, যাতে তুমি আমার বিশ্বস্ত যোগ্য সন্তান হতে পারো, আমার সাথে সেই স্বর্গ রাজ্যে থাকতে পারো। কারণ তুমি কি আমার দেখোনি আমি কত যন্ত্রণা, তাড়না, সমস্যা সহ্য করেছি? আর তুমি আমার সন্তান হয়ে তাহলে ভয় পাচ্ছ, ঘাবড়াচ্ছ কেন? তোমার তো এই তাড়না, যন্ত্রণা, সমস্যার মধ্যে দিয়েই যেতে হবে। হালেলুয়া। তাহলে ঈশ্বর আমাদেরকে শক্তিশালী করার জন্য, আমাদেরকে বিশ্বস্ততা দেখানোর জন্য যে হ্যাঁ, আমার সন্তান কতটা বিশ্বস্ত আমার প্রতি, আমার সন্তান আমার প্রতি প্রেমে, ধৈর্যে কতটা আমার প্রতি বিশ্বস্ত, আমি তার এই বাক্য দ্বারা আমি যাচাই করতে চাই। যে কেউ শেষ দিন পর্যন্ত বিশ্বস্ত থাকবে, এই সকল তাড়না, যন্ত্রণা ভক্তি ভরে খ্রিস্ট যিশুতে থাকতে পারবে, সকলকে তিনি এমনি ভাবেই আশীর্বাদ করবেন, যিনি পুনরুত্থানে আসবেন। হালেলুয়া। আশা করি আমরা সবাই বাক্য বুঝতে পারছি, যার অসুবিধা হবে বলবে। তাহলে প্রভু আমাদেরকে এমনি করে তার সুন্দর মধুর বাক্য দ্বারা আমাদেরকে সংশোধন করছে, যাতে আমরা বিশ্বাসীরা যারা খ্রিস্ট যিশুতে ভক্তিভাবে বিশ্বস্ত হয়েছি, আমাদের চলার পথে যাতে না কোনো রকম অসুবিধা হয়, দুঃখ, কষ্টে, ক্লেশ, যন্ত্রণায় যাতে আমরা কোনোদিন না বিচলিত হয়ে পড়ি, তার বাক্য দ্বারাই আমাদেরকে শিক্ষা দেওয়া হয়, আর আমাদেরকে স্থির থাকতে বলা হয়, আমাদেরকে সর্বদাই শক্তিশালী হতে বলা হয়।
যাতে না আমরা এই ক্লেশ যন্ত্রণা তাড়নার মধ্যে আমরা যাতে না বিচলিত হয়ে যাই, শয়তানের পথে না চলে যাই, সেই জন্য ঈশ্বর আমাদেরকে তার প্রতিদিন এই আত্মিক খাদ্য, আত্মিক মান্না দ্বারা আমাদেরকে আশীর্বাদ করে তার সন্তানদের। হ্যাঁ, কারণ শেষ কাল সন্নিকট হয়ে এসেছে, আর শেষ কাল যখন সন্নিকট তখন কত মানুষ কত দিকে চলে যাবে। আমরা বিশ্বাসীরা আমরা অধৈর্য হয়ে পড়ব আমাদের মধ্যে যদি না সেই সব থাকে যে সবগুলো ঈশ্বর আমাদের খুঁজছে। ঈশ্বর আমাদের যে সব প্রেমী মানুষ খুঁজছে, ঈশ্বর যে সকল সন্তানদেরকে খুঁজছে, আর যদি আমাদের মধ্যে এগুলো যদি না পাওয়া যায় তাহলে আমরা ঈশ্বর থেকে বিচ্ছিন্ন হয়ে যাব। কারণ শেষ কাল সন্নিকট, শেষ কালে মানুষ কত রকম পথ বেছে নেবে, কত নানান দিকে চলে যাবে। আমরা যদি বাক্য দেখি তাহলে বুঝতে পারবো মানুষের মধ্যে কি কি ভেদাভেদ দেখা যাবে, মানুষের মধ্যে কি কি পরিবর্তন আসবে। দেখি আমরা বাক্য, 2 তিমথিও 3 অধ্যায় 1 থেকে 5 পদ। কিন্তু ইহা জানিও শেষকালে বিষম সময় উপস্থিত হইবে, কেননা মনুষ্যেরা আত্মপ্রিয়, অর্থপ্রিয়, আত্মত্যাগী, অভিমানী, ধর্মনিন্দুক, পিতামাতার অবাধ্য, অকৃতজ্ঞ, অসাধু, স্নেহরহিত, ক্ষমাহীন, অপবাদক, অজিতেন্দ্রিয়, প্রচণ্ড স্ববিদ্বেষী, বিশ্বাসঘাতক, দুঃসাহসী, গর্বান্ধ, ঈশ্বর প্রিয় নয়, বরং বিলাস প্রিয় হইবে। লোকে বুদ্ধির অবয়াবধারী, কিন্তু তাহার শক্তি অস্বীকারী হইবে। তুমি এইরূপ লোকেদের হইতে সরে যাও। আমেন। আমেন, হালেলুয়া। তাহলে আমাদের যতজনের কাছে বাইবেল আছে আমরা এই বাক্যটা পড়ে নি, আর কি বলছে ঈশ্বর আমাদের, তুমি এই সব লোকেদের থেকে সরে যাও, এই সব লোকেদের সঙ্গ তুমি ত্যাগ করো, এই সব লোকেরা তোমার জন্য খুব ক্ষতিকারক। কারণ খ্রিস্ট যিশুতে বিশ্বস্ত হতে গেলে, খ্রিস্ট যিশুতে ভক্তিভাবে শেষ দিন পর্যন্ত চলতে গেলে তোমাদের মধ্যে যদি এগুলো থাকে তাহলে তুমি বুঝে নাও এই সব লোক থেকে তুমি সরে যাও, আর এই সব থেকে তুমি নিজেকে সরিয়ে ফেলো। কারণ শেষকালে বিষম সংকট উপস্থিত হইবে, আর সেই সময় এগুলো তোমার কিছু কাজে লাগবে না। তোমার কাছে কাজে আসবে না সেই অপ্রিয়তা, অর্থপ্রিয় মানুষজন, আত্মশ্লাঘী মানুষজন, অভিমানী মানুষজন, ধর্মনিন্দুক মানুষজন, পিতামাতার অবাধ্য মানুষজন, অকৃতজ্ঞ, অসাধু, স্নেহরহিত, ক্ষমাহীন, অপবাদক। তাহলে এই যত আমরা পড়ছি এই 2 তিমথিও 3 অধ্যায়ের 1 থেকে 5 পদ পর্যন্ত, তাহলে এগুলো যে সকল মানুষের মধ্যে আছে আর তারা যদি খ্রিস্ট যিশুতে বিশ্বস্ত হয় তাহলে তুমি ভেবে নাও এই সকল মানুষদের থেকে সরিয়ে দাও, এই সকল মানুষদের থেকে নিজেকে সরিয়ে ফেলো, যাতে তুমি সেই সকল মানুষদের সঙ্গ না ধরো যারা কিনা ঈশ্বরের পথে থেকেও তারা ঈশ্বরের লজ্জিত করছে, আমার প্রভু যিশুর নামকে তুচ্ছ করছে, এবং আমার প্রভু যিশুর নামে তারা এক একটা ভক্ত ভাববাদী মানুষ, যারা আমার ঈশ্বরের পথে থেকে আমার ঈশ্বরের নামকে নিন্দা করছে, প্রভুকে অন্যরকম ভাবে চালিত করছে। কারণ এইসব লোকেদের মধ্যে তো ঈশ্বরের প্রেম ভালোবাসা কিছুই নেই, যেগুলো ঈশ্বর আমাদের মধ্যে দেখতে চান তার যোগ্য সন্তানদের মধ্যে। আমরা যদি বলি আমি আত্মপ্রিয় হব, অর্থ আমার প্রতি আসবে, আমি আত্মশ্লাঘী হব, আমার মধ্যে অভিমান আছে, ধর্মনিন্দুক, পিতামাতার অবাধ্যতা, অকৃতজ্ঞ, অসাধু, তাহলে তুমি এগুলো থেকে এক্ষুনি এই মুহূর্তে নিজেকে প্রার্থনা দ্বারা, ঈশ্বরের বাক্য দ্বারা নিজেকে কাটাই ছাঁটাই করো। কারণ বলছে যে শেষকাল বিষম সংকট উপস্থিত হইবে, মানে হয়ে গেছে খুব তাড়াতাড়ি। আর এই সকল মানুষ যারা কিনা
এইগুলো করে থাকে তাদের থেকে নিজেকে সরিয়ে ফেলো, আর নিজের মধ্যে যদি এগুলো থাকে তাহলে নিজেকে সেগুলোর থেকেও আলাদা করে ফেলো এক্ষুনি, এই মুহূর্তে, খুব তাড়াতাড়ি। কারণ এগুলো ঈশ্বর একদম পছন্দ করে না। আর এই জন্য প্রভু আমাদের পাপের কারণে এসেছিলেন, এই আমাদের মধ্যে এইগুলো ছিল বলে। আমরা মানুষকে ঘৃণা করতাম, আমরা দুঃসাহসী ছিলাম, ঈশ্বর নিন্দা করতাম, আমাদের মধ্যে কোনো ভক্তি ছিল না, পিতা মাতার কত অবাধ্যতা, আত্মশ্লাঘী, অর্থপ্রিয়, আমাদের মধ্যে কত কি না ছিল, বিলাসপ্রেমী, আমরা কোথায় কোথায় না গেছি, কত বন্ধুদের সঙ্গে কত কি না করেছি। হ্যাঁ, তো আমাদের মধ্যে থেকে এগুলো যখন দূর করা হয়েছে প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ আশীর্বাদ দ্বারা, আর আমাদের মধ্যে যেটুকু এখন পাপের লেশ মাত্র আছে সেগুলোকে আমরা যেন ত্যাগ করে সেই ঈশ্বরের পরিপক্ক সন্তান করতে পারি, আমাদের নিজের জীবনকে যাতে সংশোধন করতে পারি, সেই মতো তার ঈশ্বরের বাক্য দ্বারা আমাদের জীবনকে যাতে সংশোধন করে দুঃখ কষ্টে ক্লেশ যন্ত্রণা তাড়নার মধ্যে দিয়েও সত্যের পবিত্র পথে চালিত করার জন্য আমরা যদি এগিয়ে যেতে পারি, আর ঈশ্বর তিনি আমাদেরকে সেই যোদ্ধা রূপে তাহলে এই জগতে নিযুক্ত করছেন, আর তার তুষ্টিকর সন্তান হিসাবে আমাদেরকে ব্লেসিং করছেন এবং আশীর্বাদ করছে। আমেন, হালেলুয়া। এগুলো থেকে আমাদের অবশ্যই অবশ্যই বেরিয়ে আসতে হবে, আর এগুলো থেকেই আমাদেরকে আলাদা করতে হবে। এগুলো যদি আমাদের মধ্যে থাকে তাহলে ঈশ্বরের প্রেম কোনো মতে আমাদের মধ্যে নেই। আমরা এই 2 তিমথিও 3 অধ্যায়ের 1 থেকে 5 পদের এই যে সকল কথা এখানে বলা আছে, এগুলো ঈশ্বরের সম্পূর্ণ বিরোধিতা, আর ঈশ্বর এই সকল মানুষদেরকে একদম পছন্দ করে না। কারণ ঈশ্বর প্রেমময়, দয়ালু, কৃপাময়, তিনি ক্রোধে ধীর, দয়াতে মহান, তার কত দয়া, অনুগ্রহ, কৃপা, তিনি তো প্রেম, তিনি শুধু প্রেম জানেন, ভালোবাসা জানেন, কোনো মানুষকে কোনো রকম খারাপ করে না, তিনি তো ভালোটাই চায়। মানুষ নিজেরা নিজের বুদ্ধিমত্তার কারণে, নিজেরা নিজেদের সুখ অভিলাষ, নিজেরা নিজেদের বুদ্ধির কারণে তারা পাপে পড়েছে, নিজেরা নিজেদের ফাঁদেই নিজে পড়েছে, ঈশ্বর ফেলেনি। তো এগুলো আমাদের মধ্যে থেকে যাতে খুব তাড়াতাড়ি ত্যাগ করা যায় বা আমাদের মধ্যে একদম না থাকে, সেই চেষ্টা আমরা করি প্রার্থনা দ্বারা, ঈশ্বরের প্রতি বাক্য দ্বারা আমরা নিজেকে কাটাই ছাঁটাই করি। আর ঈশ্বরের সেই যোদ্ধার সন্তান হতে গেলে, ঈশ্বরের সেই যোদ্ধা তৈরি হতে গেলে তাহলে আমাদের কি করতে হবে? আমাদের ঈশ্বরের সেই যোদ্ধা হতে গেলে, যে যোদ্ধা তিনি আমাদেরকে করতে চাচ্ছেন, তার বাক্য দ্বারা তিনি আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে তুমি জগতের সংসারের মাঝে থাকো, আমি তোমাকে এমন যোদ্ধা তৈরি করব যে তুমি নিজেকে আমার বাক্য দ্বারা সংশোধন করে এই জীবনের পথে চলতে পারবে। আমি তোমার বাক্য দিচ্ছি। বাক্য কি বলছে? 2 তিমথিও 2 অধ্যায়ের 3-4 পদ আমরা যদি দেখে নিই। তাহলে এইখানে কি বলছে? কোপা দিদি ভাই বাক্য একটু চোখ রাখবে। 2 তিমথিও 2 অধ্যায় 3-4 পদ কি বলছে বাক্যতে? আমরা সবাই চোখ রাখি। বাক্যে বলছে 3 পদে যে তুমি খ্রিস্ট যিশুর উত্তম যোদ্ধার মতো আমার সহিত ক্লেশ ভোগ করো, ক্লেশ ভোগ স্বীকার করো। কি বলছে? তুমি খ্রিস্ট যিশুর উত্তম যোদ্ধার মতো। ভালো করে, খ্রিস্ট যিশু আমাদের কেমন দুঃখ ভোগ ক্লেশ যন্ত্রণা সহ্য করেছিল? তিনি আমাদের জগতের মাঝে এসেছিল আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, আমাদের সেই ঈশ্বরের নিগুড় তত্ত্ব, সেই স্বর্গের নিগুড় তত্ত্ব, তার পিতার কথা সকল আমাদেরকে বলতে এসেছিল,
সেই খ্রিস্ট যিশু, যিনি কিনা উত্তম যোদ্ধা, তিনি কারোকে ভয় পায়নি। এমন রাজা নেই যে তাকে হারাতে পারে, এমন কোন সৈন্য সামন্ত আছে যে তার সামনে রুখে দাঁড়াতে পারে, এমন কেউ ছিল না। সেই খ্রিস্ট যিশু যে কিনা উত্তম যোদ্ধা, হ্যাঁ, তিনি সত্যের ধার্মিকতার জন্য যুদ্ধ করেছিল। সেই যোদ্ধার মতন তোমরা ক্লেশ ভোগ স্বীকার করো। বোঝার চেষ্টা করি, সেই উত্তম যোদ্ধা খ্রিস্ট যিশু, যিনি আমাদের জন্য ক্লেশ ভোগ সহ্য করেছে, আমাদের জন্য শয়তানের সাথে ধার্মিকতার হয়ে লড়েছিল, আর তিনি মৃত্যু থেকে বিজয়ী হয়ে উঠেছেন এবং পিতার দক্ষিণে বসে আছেন। আমরা সবাই বিশ্বাস করি। হালেলুয়া। তাহলে আমাদের সেই উত্তম যোদ্ধা, যিনি কিনা এত ক্লেশ ভোগ করেছে, যিনি কিনা মৃত্যুকে জয় করে উঠেছে, আর আমরা যদি সেই তার সন্তান হয়ে ক্লেশ ভোগ স্বীকার করতে পারি, তাহলে কে আমাদের মৃত্যু থেকে হারাতে পারে? কে আমাদের পরাজয় করতে পারে? যখন আমার পিতা মৃত্যুকে জয় করে উঠেছে আর আমরা তার যোদ্ধা সন্তান, আমরাও বিজয়ী হব সেই মৃত্যু থেকে, এবং এই জগতের সকল ক্লেশ যন্ত্রণার তাড়না, আমরা এই জগতের সবকিছু থেকে আমরা বিজয়ী হব। হালেলুয়া। আর 4 পদে কি বলছে? কেহ যুদ্ধ করিবার সময়ে আপনাকে সাংসারিক ব্যাপার স্বরূপ পাশে বদ্ধ হইতে দেয় না। যখন আমরা যুদ্ধ করিতে যাই, বা কোনো ব্যক্তি যখন যুদ্ধে নামে, সে কিন্তু এই সংসারের বিষয়ে ভাবে না বা সংসার ব্যাপারে নিজেকে জড়ায় না। তাহলে তার যুদ্ধের দিক থেকে মন সরে যাবে, বা যুদ্ধের প্রতি সে কিন্তু দুর্বল হয়ে যাবে, কারণ তার পিছনে সংসার আছে। আমার সংসারের প্রতি কি হবে? আমার ছেলে, আমার মেয়ে, আমি যদি যুদ্ধে মারা যাই তাহলে তারা তো অনাথ হয়ে যাবে, আমার স্ত্রী বিধবা হয়ে যাবে, হ্যাঁ, তাদেরকে খেতে দেবে, তাদেরকে পড়তে দেবে, তাদের জীবনটা কি হবে? তাই যখন কোনো ব্যক্তি যুদ্ধে যায়, সে কিন্তু সংসারের কথা ভাবে না, সে শুধু যুদ্ধের বিষয় ভাবে, আমি কিভাবে যুদ্ধে কৌশল মাফিক আমি যুদ্ধে জয়ী হব, বা সেই জায়গা থেকে আমি বিজয়ী হয়ে ফিরে আসব। তাহলে তার মধ্যে সেই দুর্বলতা কাজ করবে না। আর তার পরের লাইনে কি বলছে? যেন তাহাকে যে ব্যক্তি যোদ্ধা করিয়া নিযুক্ত করিয়াছে, তাহারই তুষ্টিকর হইতে পারে। আমেন, হালেলুয়া। তাহলে হালেলুয়া। তাহলে যে ব্যক্তি আমাদেরকে যোদ্ধা রূপে নিযুক্ত করেছে, তার যাতে আমরা তুষ্টিকর হতে পারি, তার যাতে আমরা যোগ্য সন্তান হতে পারি, তার যাতে আমরা আনন্দ দিতে পারি, তার জয়ীতে আমরা যাতে জয় জয়কার করতে পারি, সেই ব্যক্তি যে কিনা প্রভু যীশু খ্রিস্ট আমাদেরকে যোদ্ধা রূপে নিযুক্ত করছেন। আর তিনি বলছেন যে আমি তোমাকে যোদ্ধা রূপে নিযুক্ত করছি, আর সাংসারিক ব্যাপার এইসব রূপ থেকে তুমি নিজেকে সরিয়ে রাখো, যাতে কিনা তোমার এই যোদ্ধাতে তুমি যাতে দুর্বল না হয়ে পড়ো। শয়তান দিয়াবলের কাছে তুমি যাতে দুর্বল না হয়ে পড়ো, তুমি সর্বদাই যুদ্ধের দিকে খেয়াল রাখো। আমি যে তোমার ট্রেনিং দিচ্ছি বাক্য দ্বারা, আমি যে তোমার শিক্ষা দিচ্ছি, আমার সেই বাক্যে ট্রেনিং দিচ্ছি, তুমি সেই ট্রেনিং এ ধ্যান দাও, সাংসারিক বন্ধনে তুমি নিজেকে আবদ্ধ করো না। তাহলে তোমার কাছে দুর্বলতা এসে যাবে, তুমি শয়তানের কবলে পড়ে যাবে। যাতে তুমি তোমার সেই ঈশ্বরকে, তোমার সেই যোদ্ধা স্বরূপ পিতাকে যাতে তুমি গৌরবান্বিত, মহিমান্বিত করতে পারো, তাকে তুমি আনন্দ দিতে পারো, তার জয় জয়কার করতে পারো। তাহলে আমি যা ট্রেনিং শিক্ষা তোমাকে দিচ্ছি, তুমি আমার বাক্যে নিজেকে সংশোধন করো, নিজেকে পরিপক্ক করো, যাচাই করে তুমি অনুশীলন করে দেখো, আর সেই মতো চলো, তুমি বিজয়ী হবেই হবে। কারণ আমি যখন জগৎকে জয় করেছি, তোমরাও জগৎকে জয় করিবে। আমেন, হালেলুয়া।
তিনি দয়ালু পিতা আমাদেরকে এমনি করে শিক্ষা দিচ্ছে, আর আমরা নিজেরা এই বাক্য দ্বারা নিজেদেরকে সংশোধন করি, নিজেদেরকে যাচাই করি, পরিপক্ক করি, আর তার সত্যের পবিত্র পথে সর্বদা এগিয়ে চলি। ঈশ্বর আপন বাক্যে সকল সন্তানকে আশীর্বাদ করুন। আমেন, আমেন, আমেন। তো আমি ছোট্ট করে প্রার্থনা দিয়ে শেষ করব। হালেলুয়া। পবিত্র 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 মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি পিতা গো। হ্যাঁ পিতা, তুমি যে আমাদের আজকের এই সুন্দর মধুর বাক্য দিলে, তোমার পবিত্র আত্মার অনুগ্রহে যে তুমি আমার মুখ দিয়ে বাক্য বলালে প্রভু গো। আমি অনেক কথা বলবো বলে এসেছিলাম, কিন্তু অনেক কথা তুমি আমার মুখে যোগান দিয়েছো, যে কথা আমি কোনোদিন ভাবিনি। প্রভু তোমায় ধন্যবাদ করি যে তোমার অদ্ভুত প্রেম, দয়া, কৃপা, করুণার জন্য। প্রভু তুমি বলো যে তুমি আমার নাম নিয়ে সেইখানে দাঁড়াও যেখানে আমি তোমার মুখ দিয়ে কথা বলাবো। তাই প্রভু তোমায় ধন্যবাদ দিই যে প্রভু আমি যে কথা মনে করে আসিনি, কিন্তু তুমি সেই কথা আমার মুখ দিয়ে বের করেছো, আর সেটা তোমার অনুগ্রহ আশীর্বাদে হয়েছে পিতা, তোমার পবিত্র আত্মার সহভাগিতায় হয়েছে পিতা। তাই জন্য তোমায় ধন্যবাদ করি আর বিশ্বাস করি পিতা, তুমি যে সুন্দর মধুর বাক্য তোমার পবিত্র আত্মা দ্বারা তোমার সন্তানদের হৃদয়, অন্তরে, আত্মায় দিয়েছো, তারা সবাই বুঝতে পেরেছে, তারা জীবনে কার্যকারী করার জন্য তারা শক্তিশালী, এবং তারা সেই জীবনে বাক্য সকল পালন করার জন্য তোমার অনুগ্রহ আশীর্বাদ পেয়েছে। ধন্যবাদ করি প্রভু যীশু তোমার অদ্ভুত প্রেম, দয়া, কৃপা, করুণার জন্য। এমনি করে তোমার দিন প্রতিদিন সেই বাক্য দ্বারা আমাদেরকে শক্তিশালী করো। জগতের মাঝে শয়তান দিয়াবলকে আমরা যেন হারিয়ে তোমার সেই যোদ্ধা রূপে, তোমার যোদ্ধা সন্তান হয়ে যেন স্বর্গরাজ্যে যেতে পারি। আমাদেরকে তুমি প্রতিদিন এমনি করে তোমার বাক্য দ্বারা আশীর্বাদ করো। আমরা জীবনে যেন তোমার বাক্যকে সংশোধন করে, আমাদের জীবনকে সংশোধন করে তোমার সত্যের পবিত্র পথে চলতে পারি, এমনি করে আশীর্বাদ করো। তোমায় ধন্যবাদ করি, প্রশংসা গৌরব করি তোমার অদ্ভুত প্রেমের জন্য, দয়া, কৃপা, করুণার জন্য। ধন্যবাদ পিতা প্রভু যীশু যে তোমার পবিত্র আত্মার অনুগ্রহে এই সকল সন্তানদেরকে তুমি আশীর্বাদ করলে। গুগল মিটে থাকা সন্তানদেরকে, আমাদের প্রভু যীশু খ্রিস্ট সেই গ্রুপে থাকা সেই সন্তানদেরকে তুমি আশীর্বাদ করলে। খ্রিস্ট যীশু সেই সহভাগিতা গ্রুপের সকল সন্তানকে আশীর্বাদ করলে, তার জন্য ধন্যবাদ করি। ধন্যবাদ করি প্রভু তোমার দয়া, কৃপা, করুণার জন্য। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব ঈশ্বরের একজাত প্রিয় পুত্র খ্রিস্ট যীশুর পবিত্র সামর্থ্য ব্লেসিং নামেই এই প্রার্থনা চাইলাম। আমেন, আমেন, আমেন। জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমাদের এই বাক্য প্রার্থনা ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে আমরা প্রত্যেকবারের মতো আপনাদেরকে রিকোয়েস্ট করব, আমাদের খ্রিস্ট যিশু সহভাগিতা ইউটিউব চ্যানেলকে আপনারা লাইক করুন, কমেন্ট করুন, এবং বেশি বেশি করে বিশ্বাসী সন্তানদের কাছে আরও বেশি বেশি করে শেয়ার করুন, যাতে এই ভিডিও দ্বারা আরও অনেক মানুষ আশীর্বাদ পায়। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটন নোটিফিকেশনটি অন করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনারা আগে দেখতে পান। আর আমাদের ডেসক্রিপশানে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, আমাদের নাম্বার দেওয়া আছে, আমাদের স্ক্রিনে নাম্বার আছে। আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা প্রার্থনা রিকোয়েস্ট দিতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন। সবাইকে ধন্যবাদ। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।